ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করে শুক্রবার রাতে বিমানে করে চট্টগ্রামে ফিরেছিলেন জাতীয় টেস্ট দলের ক্রিকেটার নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশায় করে ফিরছিলেন বাসায়, কিন্তু লালখানবাজার এলাকায় আসতেই বদলে যায় দৃশ্যপট। ডিবি পরিচয় তার গাড়ি থামায় পুলিশ। আমি বলছি ব্যাগটা চেক করলে উনি আমাকে কি করছে, ধাক্কা মেরে, নাম কি বলছে? শফিক শফিক ধাক্কা মেরে সিজিবিতে ঢুকাই গেছে, ঢুকাই লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, চুপ একটা কথা বলছি। তারপর আমার কলা চিল্লি করছে, তো আমি চিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও কলা চিল্লি ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। পুলিশ ড্রেস পরা ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে, হ্যাঁ ডিবি ওই এখানে আসছিল। আসার পর থানায় আসছিল আপনাকে নিয়ে? না ওরা আমাকে আনছে, ঠিক আছে। আনার পর ওনাকে বলছে, এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে এখানে দাঁড়িয়ে থাকছে, বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে বলছে, আপনাকে বলতে? হ্যাঁ আমি ওনাকে পরিচয় দিছি, চোখ নিচে নামাই কথা বলো। আপনার পরিচয় দিছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এরপর যখন ওই ছেলেটা আসছে, আপনারা সবাই আসার পর আগে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটার অফিসার, তারপর উনি ঝাড়তে ছিল ওদেরকে। পরে যখন আপনারা আসছেন ওদের দুজনকে সাইড করে ফেলছে। ওই ছেলে পাঞ্জাবি পরা ছিল, ওই ছেলেটাকে সাইড। আপনার পরিচয় কি দিছিলেন? আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা মারছে। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও মারধর থামেনি বলে অভিযোগ নাঈমের। মাঝরাতের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় খুলশী থানায়। সেখানে ওসির রুমেও হেনস্থার শিকার হতে হয় তাকে। পরে ফোন পেয়ে টনক নড়ে পুলিশের। খবর পেয়ে রাতেই থানায় ছুটে আসেন নাঈমের বাবা ও ক্রিকেট প্রেমীরা। জাতীয় দলের একজন ক্রিকেটারের ওপর এমন শারীরিক নির্যাতন ও হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিসিবি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার পর বিসিবি সভাপতি তামিম ইকবালও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন নাঈমের পরিবারের সঙ্গে। এই ঘটনার জের ধরে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। খুলশী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সহ 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আমার পুলিশ অন্যায় কাজ করেছে, আমি আপাতত যতটুকু আমি শুনে বা অফিসারের কাছ থেকে শুনে, ওনার কাছ থেকে শুনে যেটা হয়েছে, এটা তার ইল মোটিভ ছিল। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইল মোটিভ ছিল, অন্যায় কাজ করেছে, অপেশাদারি কাজ করেছে, দায়িত্ব অবহেলার কাজ করেছে। অনেকগুলো ফল্ট আছে তার, সবগুলো ফল্ট আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে। ফাইন্ড আউট করে আমরা এটা আমাদের চাকরির বিধি অনুসারে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব। আজ শনিবার সকালে নাঈমের ভাই বাদী হয়ে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে আপকামিং সিরিজের টেস্ট স্কোয়াডে আছেন নাঈম হাসান।